হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই খুব ভালো আছো। আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা ভিডিওটি দেখো, অবশ্যই সবাইকে শেষ পর্যন্ত খুবই ভালো দেখতেই পাচ্ছ এখানে কতগুলো পুঁটি মাছ নিয়ে নেওয়া হয়েছে, আর তার সাথে কিছু ছোট ছোট মাছও আছে। তো চলো এটাকে আমি আগে ভেজে নিই ভালো করে ধুয়ে। কড়াইটা তো তেল তো গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তোমরা সকলে অনেক অনেক মাছের টক খেয়েছো, কিন্তু পুঁটি মাছের টকের একটা আলাদাই স্বাদ। তো চলো, তোমরা তো সকলেই মাছ ভাজাতে জানো। তো মাছগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি। দেখতেই পাচ্ছ মাছগুলো খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। পাচ্ছ যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এই সময় আমি গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এতে দিচ্ছি 5 ফোড়ন। দেখতে পাচ্ছ, এরপরে আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। তোমরা বেগুনটা স্কিপ করতে পারো, কিন্তু আমি বেগুনটা দিলাম। এবারে এতে অল্প লবণ দিয়ে দিলাম, আর সাথে দিলাম হলুদ গুঁড়ি। এবার এটাকে ভালো করে আমি নেড়ে নেব। বলে নিই, আমি এখানে টক হিসেবে তোমরা তেঁতুল ব্যবহার করতে পারো, বাট আমি এখানে আমের শোটা নিয়ে নিয়েছি। তোমাদেরকে আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে আমগুলোকে গ্রামের প্রচলিত আছে যে আমগুলোকে কি নুন মাখিয়ে সংরক্ষণ করে রাখা হয়। তো এটাকে আমি ভিজিয়ে রেখেছি গরম জলের মধ্যে। আমি শোটা দিয়ে টক করব। এখানে যে মশলাটা বেটে রাখা হয়েছে, এই মশলাটা হচ্ছে যে সর্ষে আর জিরে বাটা। এটাকে আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, এবারে এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। এরপরে আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। এরপরে আমি ওই আমের শুটগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ফোটা পর্যন্ত আমি এটা অপেক্ষা করব, আর উনুনের ফ্লেমটা অবশ্যই হাই হবে। সুন্দরভাবে এটা ফুটছে, আর আমি এখন এতে পুঁটি মাছগুলোকে তুলে দেব। চলো পুঁটি মাছগুলো দিয়ে নিই। দেখতে পাচ্ছ পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি, আর খুব সুন্দরভাবে ফুটছে। এবারে আমি এতটাই রাখবো, তাই এটাকে আমি নামিয়ে নেব। ঠিক আছে, তো চলো নামিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে, কত সুন্দর লাগছে। তোমরা বাড়িতে ট্রাই করবে অবশ্যই। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।